পথে রওনা দেওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখবেন, যেমন শরীর সুস্থ থাকলে তবেই বেরোবেন। সাথে জরুরি কিছু ওষুধ নিয়ে নেবেন, অতিরিক্ত কোনো জিনিস নিয়ে যাবেন না, আর ভালো জুতো ব্যবহার করবেন। শুরু করলাম কেদারনাথ যাত্রার তৃতীয় ব্লগ। আর কিছুক্ষণ হাঁটলেই স্বর্গ দেখতে পাবো। তো আর 8.5 কিলোমিটার বোট দেখতে পেয়ে গেছি। হেঁটে আসবেন, সত্যি বলছি, খচ্চরে না, হেঁটে আসবেন। হেঁটে আসার মজা আলাদা, যেমন কষ্ট হয় তেমন মজাও হয়, অসাধারণ মজা। হ্যালো। রাস্তা আমি বকর বকর করতে করতে গেছি, মানে আমি এত বকর বকর করেছি আমার বন্ধু বান্ধবদেরও মাথা খারাপ হয়ে গেছিল। আর 7 কিলোমিটার। ঘোড়া ভাই ঘোড়া। শ্রী কেদারনাথ টেম্পল আর মাত্র 6 কিলোমিটার। প্রথমে তো ঠিক ছিল, 15-16 কিলোমিটার হুড় করে চলে এসেছি। এবার না 1 কিলোমিটারের হিসাব বুঝিয়ে দিচ্ছে বাবা। সিরিয়াসলি বলছি, এবার যেন মনে হচ্ছে 1 কিলোমিটার এলাম হেঁটে কতক্ষণ, মানে এত কষ্ট করে। ওদিক দিয়ে ঘুরে ঘুরে রাস্তা আছে, বাট আমি শর্টকাট মেরে দিয়েছি, শর্টকাট দিয়ে যাই। তেরো সালে 16ই জুনে ঠিক কি হয়েছিল আশা করি অনেকেই জানো। সেদিন গোটা ভারতবাসীর চোখে জল এসে গেছিল। তারপরে যখন সেই জায়গায় গিয়ে আমি পৌঁছাই, নিজেকে সত্যি খুব ভাগ্যবান বলে মনে হচ্ছিল। 8:30টার সময় টিফিন করছি ম্যাগি, তো এটা খেয়েই এখন পেট ভরাতে হবে, তারপর আবার হাঁটতে হবে, এখানে তেমন কিছু পাওয়া যায় না। তো ম্যাগি খাওয়ার পরে তাও একটু শরীরে জান এসছে, আর আবার হাঁটা শুরু করেছি। আর মাত্র 4 কিলোমিটার। আস্তে আস্তে ডিস্টেন্স কমছে, আর 2.5 কিলোমিটার। আর 1.5 কিলোমিটার বাকি, মানে অলমোস্ট এসেই গেছি। তো অবস্থা ঢিলা হয়ে গেছে। অনেক কষ্টের পর ফাইনালি শ্রী কেদারনাথ মন্দিরের চূড়া দেখতে পেয়েছি। এনার্জিটা একটু বেড়েছে আরো। তো এইটা হচ্ছে এখানে হেলিপ্যাড। তো আপনারা যদি হেলিকপ্টারে করে আসতে চান তাহলে আপনাদেরকে এখানে নেওয়া হবে। এগারোটা 27 বাজে, 4টের সময় বেরিয়ে 11:27 ঢুকে গেছি, মানে ভালো সার্ভিস দিয়েছি আমরা। পায়ের তো ব্যান্ড বেজে গেছে। মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, মন ভরে যাচ্ছে সিরিয়াস। তৃতীয় ব্লগে আপাতত এতটুকুই। চতুর্থ ব্লগে মন্দিরের দর্শন পাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।